হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর একটা অফিসিয়াল ব্লগ থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, গোবর মাটি ভালো করে জলে মিশিয়ে নিচ্ছি, সেগুলোকে নাতা দেবো। আর একটু উনুনের সাইডটা একটু ভেঙে গেছিলো, সেগুলো মাটি দিয়ে ভালো করে একটু সাইজ করে নিচ্ছি। তারপরে 4 সাইড ভেঙে গেছিলো, তো সেগুলো একটু ভালো করে মাটি দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। এরপরে ভালো করে নাতাটা দিয়ে দেবো। এগুলো কমপ্লিট করে আজকে মাঠে যাব, ধান তোলা হবে, সেসব কাজ আছে, অনেক কাজ পড়ে আছে আজকে। এই জন্য একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। রান্নাবান্না করে তারপরে মাঠে যেতে হবে, অনেক কাজ পড়ে আছে। তারপর তো তোমরা জানো বন্ধুরা, আমার একটা ছোট মেয়ে আছে, তার অনেক জিনিসপত্র ধুয়ে মুছে সেগুলোকে রেডি করে দিয়ে মাঠে যাব আজকে। এগুলোকে নিয়ে যাবে তোমাদের দাদা ভাই আর আমার শ্বশুর মশাই, বয়ে নিয়ে চলে যাবে এগুলো। তোমাদের দাদা ভাই বলছে এটা আমার শ্বশুর মশাইয়ের জমি, যেটা ধান তোলা হচ্ছে, আর একটা জমি থেকে ধান তোলা হয়ে গেছে। তা বলছে দাদুর জমির ধানটা ভালো হয়নি, এই জমির ধানটা ভালো হয়েছে, সেটাই বলছি। এবার ধানের বোঝাটাকে বাঁধছে, বেঁধে করে নিয়ে যাবে। এর আগে অনেকগুলো ধান ক্ষেপ বোয়া হয়ে গেছে, 7-8 ক্ষেপ মতন বোয়া হয়ে গেছে। এইবার যে ক্ষেপটা নিয়ে গেছিলো সেটা খুব ভারী হয়ে গেছে, সেটা তারা মা আর ছেলে বলছে। আর আমার মেয়ে এখানে কোলে বসে বসে খাচ্ছে, সেটাই সবাই শুনে হাসাহাসি করছে। আর আমাদের এখানে ধান আছে, মূষা এমন ধান খেয়ে গেছে, খড় রেখে গেছে আর পুরো ধান খেয়ে চলে গেছে, সেই জন্য সবাই হাসছে। এরপর আমার শ্বশুর আর শাশুড়ি আবার একটা বোঝা সাজাচ্ছে, আর তোমাদের দাদা ভাই এইবারই বোঝাটা নিয়ে চলে যাচ্ছে, দিয়ে রেখে দিয়ে এসে আর একবার আসবে। তোমাদের দাদা ভাই পিছনে যে যাচ্ছে সে আমার সেজো কাকু, সে এসে দেখতেই পাচ্ছ মাঠে কত সুন্দর ধান হয়েছে। এগুলো আমাদের নিজেদের কষ্টের ফল, এত সুন্দর ধান হয়েছে। তোমাদের কার কার গ্রামে বাড়ি প্লিজ কমেন্ট করে জানিও। তোমাদের দাদাভাই চলে এসছে আবার ওখান থেকে। ওই যে দেখতে পাচ্ছ একটা মগ বসে আছে, ওখানে আমি আর আমার মেয়ে বসে বসে ভিডিও করছিলাম। তোমরা হয়তো ভাবছো তুমি কি এখানে বসে বসে ভিডিও করতে এসছো? একদমই না, আমিও ধানগুলো গুছিয়েছিলাম, তখন আর তোমাদের সাথে ভিডিও করতে পারিনি। আর এখন আমি বসেছিলাম, এই জন্য ভিডিওগুলো করেছি। এখন দেখতে পাচ্ছ আমার শ্বশুর আর শাশুড়িটা বোঝাগুলো সাজিয়েছিল। তারপরে চলে যাচ্ছি আমরা বাড়ি, লাস্ট বোঝা এগুলো নিয়ে চলে যাচ্ছি। তোমাদের দাদাভাই আগে আগে যাচ্ছে আর আমার শ্বশুরমশাই পিছনে পিছনে যাচ্ছে। তাদের পিছনে ছুটে ছুটে আমি আর আমার মেয়ে দুজন চলে যাচ্ছি। ধান বাদ প্রায় কমপ্লিট। এটা আমাদের বাড়ির বারাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমার শ্বশুরমশাই এই সাইড দিয়ে নিয়ে চলে যাচ্ছে, আর সাইডে যেটা দেখতে পাচ্ছ সেটা আমাদের বাড়ির বরজ। তারপর আমরা চলে গেছিলাম, দিদির মেয়ের জন্মদিন ছিল, সবাইকে নিমন্ত্রণ করছিল, সেগুলো সব ভিডিও ছিল কিন্তু সব ডিলিট হয়ে গেছে, তাই ছবি দিয়ে দিলাম। ওকে আশীর্বাদ করো সবাই, ও যেন অনেক ভালো থাকে আর অনেক বড় হয়। দিদির বাড়িতে অনেক কিছু রান্না হয়েছিল, সেগুলো ভিডিও করতে পারিনি, তাই শেয়ার করতে পারলাম না। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর প্লিজ মনে করে একটা সাবস্ক্রাইব করো। চলে আসছি পরের একটা ব্লগ ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।